আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ধর্মীয় যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের নাজাত বা মুক্তি লাভের উপায়, অর্থাৎ আমরা কিভাবে জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি, বাঁচতে পারি। সেই কথাটা পবিত্র কোরআনে সুন্দর করে একটা সূরায় বলা আছে। একদম পবিত্র কোরআনের যদি সারমর্ম বা সারাংশ বলা যায় তাহলে আমরা ওই সূরাটাকে বলতে পারি। আমরা সেই জিনিসগুলোই আজকে ধাপ বাই ধাপ আলোচনা করব। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই সাথে উনি আমাদেরকে ইনস্ট্রাকশন হিসেবে ওহী নাজিল করেন ফেরেশতাদের মাধ্যমে। প্রথমে রাসূল নবী রাসূলদের কাছে আসে সেই ওহী, তারপরে সেটা মানুষের কাছে আসে এবং ওইটা কোনো গ্রন্থ আকারে লিপিবদ্ধ থাকে। তো আমাদের কাছে যেই ওহী এসেছে সৃষ্টিকর্তার কাছ থেকে সেটা হচ্ছে পবিত্র কোরআন। তো এখন এই কোরআনের পরে আর কোনো ওহী আসবে না, এটা একদম ফিক্সড। তো এইখানে আমরা যদি দেখি যে মানুষের মুক্তি লাভের বা নাজাত লাভের উপায় কি, পবিত্র কোরআনে এই সম্পর্কে কি বলা আছে। তো আমরা পবিত্র কোরআনে যদি সূরা আল আসরের দিকে তাকাই, সূরা আল আসর 103 নম্বর সূরা, এর 1 থেকে 3 নম্বর আয়াতে একদম সুন্দরভাবে স্পষ্টভাবে মানুষের মুক্তি বা নাজাত লাভের উপায় বলা আছে। তো আমরা যদি বলি যে বলা আছে অল আসরে, এর অর্থ হচ্ছে সময়ের শপথ, মহাকালের শপথ, বাই টাইম। হ্যাঁ, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই মানুষ জাতি ক্ষতিগ্রস্তদের মধ্যে নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু কেবলমাত্র তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হক মানে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং মানুষদেরকে ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তো এটাকে যদি আমরা ইংরেজি ট্রান্সলেশনে নিই তাহলে হবে বাই টাইম মানে সময়ের শপথ। ইনডিড ম্যানকাইন্ড ইজ ইন লস, মানুষ জাতি নিশ্চিতভাবেই ক্ষতির সম্মুখীন। এক্সেপ্ট ফর দোজ, কেবলমাত্র তারা ব্যতীত, হু হ্যাভ বিলিভড, যারা বিশ্বাস স্থাপন করেছে, অ্যান্ড ডান রাইটাস ডিডস, এবং সৎকর্ম করেছে, অ্যান্ড অ্যাডভাইসড ইচ আদার টু ট্রুথ, এবং মানুষদেরকে সত্যের উপদেশ দিয়েছে, অ্যান্ড অ্যাডভাইসড ইচ আদার টু প্যাটেন্স, এবং মানুষদেরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই যে এই সূরাটা আছে সূরা আল আসর, এটাকে পবিত্র কোরআনের একদম সারাংশ বা সারমর্ম বলা যেতে পারে। পবিত্র কোরআনে 114টা সূরা আছে, অনেক জায়গায় অনেক কিছু বলা আছে, তো সব কিছুর একটা সারাংশ বা সারমর্ম এখানে আছে। আপনারা যদি ভালো করে খেয়াল করেন, এখানে বলা হচ্ছে যে নিশ্চয়ই মানুষ জাতি ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত। হ্যাঁ, মানুষ ক্ষতির সম্মুখীন আছে, কিন্তু কারা ক্ষতিগ্রস্ত হবে না সে সম্পর্কে এখানে বলা আছে। তো এখানে প্রথম যে ক্রাইটেরিয়াটা বলা আছে সেটা হচ্ছে যারা ঈমান এনেছে, যারা সৃষ্টিকর্তার উপর, এবং যেই বিষয়ে আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে ঈমান হতে হলে কোন কোন বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং মনের মধ্যে এটা সেট করতে হবে, সেই সব বিষয়ের উপর তারা পূর্ণাঙ্গভাবে ঈমান এনেছে। শুধু ঈমান আনলেই চলবে না, সে অনুযায়ী কাজ করতে হবে। তারপর তারা সৎ কাজ করেছে। এরপরে যেইটা যে নিজে ঈমান এনেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে এবং সে নিজে সৎ কাজ করেছে, এতটুকু করলেই সেই মানুষটা যে নাজাত বা মুক্তি লাভ করবে বা জাহান্নাম থেকে বেঁচে যাবে তা না। আমরা যদি এর পরের আয়াতে যাই, এখানে কিন্তু সুন্দর বলছে যে সবাই ক্ষতিগ্রস্ত কিন্তু তারা বাদে। এখন এই তারা কারা, এদের সম্পর্কেই কিন্তু পরের আয়াতগুলোতে বলা হচ্ছে, যারা আমলে সালিহ মানে সৎকর্ম করবে, ভালো কাজ করবে। পরের হচ্ছে সত্যের দাওয়াত, একে অপরকে হকের উপদেশ দিবে। তার মানে হচ্ছে আপনি নিজে আমল করতেছেন, আপনি বিশ্বাস করছেন, এটা দিয়ে আপনি জান্নাতে চলে যেতে পারবেন না, আপনি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবেন না। আপনাকে অবশ্যই অবশ্যই সত্যের যে দাওয়াত, ধর্মের যে বাণী, সেটা অবশ্যই আপনাকে, আপনি যেই পর্যায়ে থাকেন, আপনি আলেম হন অথবা সাধারণ মানুষ হন, আপনাকে অবশ্যই এটা প্রত্যেক মানুষের জন্য বলা আছে। এটা কোনো ফিক্সড করে কোনো আলেমদের জন্য না, প্রত্যেকটা মানুষ যে সৃষ্টিকর্তায় বিশ্বাস স্থাপন করবে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে স্রষ্টার উপর এবং যেই বিষয়ের উপর ঈমান আনতে হবে সেই বিশুদ্ধ বিশ্বাসটা স্থাপন করতে হবে। এরপর হচ্ছে আমলে সালিহা মানে সৎকর্ম করতে হবে, নিজে ঈমান আনার পরে সে অনুযায়ী কাজ করতে হবে। এরপরে হচ্ছে নিজে কাজ করলো, এরপরের ধাপটাতে বলা হচ্ছে অবশ্যই মানুষকে সত্যের দাওয়াত দিতে হবে। নিজে আমল করলেই সে জান্নাতে চলে যাবে এরকম না,
অবশ্যই মানুষকে সত্যের উপদেশ দিতে হবে। নিজে 5 ওয়াক্ত নামাজ পড়লো, ধর্মের যা যা বিধান আছে সব পালন করলো, কিন্তু অন্য মানুষকে সে একদিনও বলে নাই, হ্যাঁ, তাহলে সেই লোক মুক্তি পাবে না, তাকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। এই আয়াতে বলা আছে, এটা আমি নিজে বলছি। এরপরে বলা হচ্ছে সবর, বিপদে আল্লাহর প্রতি আনুগত্য করা এবং ধৈর্য ধারণ করা। দেখা গেল হুট করে আপনার একটা সন্তান মারা গেল, হ্যাঁ, হুট করে একজন অ্যাক্সিডেন্ট হলো, ওই মুহূর্তে মানুষ বলে হতাশ হয়েছে শুধু আল্লাহ আমারই চোখে দেখে। বিভিন্ন রকম বিপদ হইতে পারে, যে আপনার ক্যান্সার হইতে পারে, হ্যাঁ, যে কোনো বড় একটা রোগ হইতে পারে, আপনার কোনো আত্মীয় স্বজনের হইতে পারে, বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইরকম আমরা যদি পুরো সামগ্রিক জীবনটাকে বিবেচনা করি, আমাদের জীবনে সুখ আছে, দুঃখ আছে। সৃষ্টিকর্তা মাঝে মাঝে আমাদেরকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন। হ্যাঁ, সূরা বাকারা 2 নম্বর সূরা, কে ভয়, ক্ষুধা, মৃত্যু, হ্যাঁ, যন্ত্রণা, অভাব, এইসব দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। তো মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। সূরা দাহর 76 নম্বর সূরা 2 নম্বর আয়াতও আছে। মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, এগুলো মানুষকে দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। তো এখন যে জিনিসটা বলা হচ্ছে যে এই যে নিজে আমল করার পরে পরে যে দুইটা কথা বলা হচ্ছে, মানুষকে সত্যের উপদেশ দিতে হবে, সৎ পথে চলার উপদেশ। তারপরে হচ্ছে মানুষের বিপদ আপদ আসতে পারে, ওই মুহূর্তে যে তাকে ধৈর্য ধারণ করার উপদেশ দিতে হবে এবং নিজেকেও ধৈর্য ধারণ করতে হবে। তো এই যে নাজাত লাভের 4টা মূল কথা এখানে বলা হচ্ছে। প্রথম হচ্ছে ঈমান, মানে বিশুদ্ধ বিশ্বাস। তারপর হচ্ছে নিজে সৎ কাজ করা, আমলে সলিহা। তারপর হচ্ছে সত্যের দাওয়াত দেওয়া, একে অপরকে সত্যের উপদেশ দেওয়া। তারপর 4 নম্বর হচ্ছে বিপদ আপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করা, আনুগত্য স্বীকার করা। তো ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষ যদি শুধু এই একটা সূরা আল আসর নিয়ে গভীরভাবে চিন্তা করত, তবে তাদের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হতো। চিন্তা করেন, ইসলামিক গবেষকরা, ইসলামিক স্কলাররা, হ্যাঁ, এই সূরাটাকে কত উপরে স্থান দিয়েছে। এবং এই সূরাটা কিন্তু সম্পূর্ণ কোরআনের একটা সারাংশ বা সারমর্ম বলতে পারি। তো এখন আমরা মানুষকে যে সৃষ্টিকর্তার পথে ডাকবো, হ্যাঁ, এই ডাকার বিষয়টাও কিন্তু সৃষ্টিকর্তা আমাদের বলে দিয়েছেন, যে মানুষকে আমরা কিভাবে আল্লাহর পথে আহ্বান করব। এই কথাটা বলা আছে সূরা নাহল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াতে। এখানে বলা আছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। এর বাংলা অর্থ হচ্ছে, তুমি তোমার রবের পথে হিকমত এবং সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে আহ্বান করো এবং তাদের সাথে বিতর্ক করো সুন্দরতম পন্থায়। দেখা গেল যে একজন মানুষ অমুসলিম হতে পারে, তার সাথে আমরা হিকমত এবং সুন্দর উপদেশ তাদেরকে আহ্বান করো। আবার কোনো মানুষ হইতে পারে যে হ্যাঁ, সে জন্মগতভাবে মুসলিম, কিন্তু ইসলামের কোনো বিধান সে পালন করে না, সে তার যথেচ্ছাচারী জীবনযাপন করছে, সেই মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। তো এই যে আয়াতটা বলা আছে সূরা নাহল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত, এটা যদি আমরা ইংরেজি ট্রান্সলেশন করি, তাহলে এখানে বলা আছে, ইনভাইট টু দ্য ওয়ে অফ এ লর্ড উইথ উইজডম এন্ড গুড প্রিচিং এন্ড আর্গিউ উইথ দেম ইন এ ওয়ে দ্যাট ইজ বেস্ট। সৃষ্টিকর্তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। তো এই যে এই সূরা নাহল 16 নম্বর সূরা 125 নম্বর আয়াত, এইখানে মানুষকে আল্লাহর পথে ডাকার কথা বলা হয়েছে, দ্বীনের পথে ডাকার কথা বলা হয়েছে। আর সূরা আসর এবং 103 নম্বর সূরা, এর 3টা আয়াতে বলা আছে যে অবশ্যই মানুষকে সত্যের পথে ডাকতে হবে, আর যদি না ডাকে তাহলে সে বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত, তার মানে সে জাহান্নামে যাবে। হ্যাঁ, এখানে দাওয়াতের, মানুষকে সৃষ্টিকর্তার পক্ষে দাওয়াতের 3টা সুনির্দিষ্ট কৌশল সূরা নাহলের 125 নম্বর আয়াতে বলা আছে। এখানে যদি আমরা দেখি, প্রথমে বলা আছে হিকমত, মানে উইজডম, এর অর্থ হচ্ছে বুদ্ধিভিত্তিক এবং যৌক্তিক প্রমাণ, জ্ঞানী এবং চিন্তাশীলদের জন্য। যে মানুষটা জ্ঞানী এবং চিন্তাশীল, তাকে অবশ্যই বুদ্ধিভিত্তিক লজিকে আঘাত করতে হবে, তাকে যুক্তি সহকারে সুন্দরভাবে বোঝাতে হবে, হ্যাঁ, কোরআনের বা ইসলামিক। তো এই কাজটা সব মানুষ পারবে না। হ্যাঁ, যারা অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ, চিন্তাশীল, হ্যাঁ, এরকম হাজার হাজার লাখ লাখ মানুষ আছে, হ্যাঁ, ইসলাম ধর্ম গ্রহণ করেছে অন্য ধর্ম থেকে। তো এই কাজগুলো কিন্তু হয়েছে। হ্যাঁ, তো এই কাজগুলা করার জন্য সৃষ্টিকর্তা মানুষকে জ্ঞান দিয়েছেন। যারা এই কাজগুলো করবে, তারা সাধারণ মানুষ থেকে যারা জান্নাতে যাবে, অবশ্যই তারা উঁচু স্তরে থাকবে, যারা সৃষ্টিকর্তার পথে মানুষকে আহ্বান করবে। তো এইখানে বলছে হিকমত, এই জিনিসটা করতে পারবে যাদের ব্রেন ভালো, জ্ঞানী
এরকম ডাক্তার জাকির নায়েকের কথা আমরা জানি, যিনি সারা পৃথিবীতে সুন্দরভাবে ইসলাম প্রচার করেছেন। তো এইটা হচ্ছে হিকমতের বিষয়। এরপর হচ্ছে মাওয়াইজা হাসানা, গুড ইনস্ট্রাকশন। এর অর্থ হচ্ছে হৃদয়গ্রাহী এবং সৎ উপদেশ দেওয়া। কিছু কিছু মানুষের মন আছে নরম, সাধারণ মানুষ যারা, তারা তত যুক্তি বা চিন্তাশীল না, হ্যাঁ, ওরা তো যুক্তি বুঝবে না। তাদের জন্য কোরআনের কিছু কিছু আয়াত আছে যে জান্নাতের সৌন্দর্য, জাহান্নামের ভয়াবহতা, তারপরে বিষয় হচ্ছে সুন্দর সুন্দর কথা, যে জিনিসগুলা মানুষের মনকে নাড়িয়ে দেয়, হ্যাঁ, এবং সে তার পারিপার্শ্বিক অবস্থা, আশেপাশের অবস্থার সাথে সে ম্যাচ করতে পারে, কমন সেন্স কাজে লাগাতে পারে, এইরকম জিনিসগুলা, হ্যাঁ, বাছাই করে ইসলামিক যারা দাওয়াত দেয়, স্কলার অথবা সাধারণ মানুষ যে কেউ হয়ে থাকে, হ্যাঁ, সে এইভাবে দাওয়াত দিবে সুন্দর এবং সদুপদেশ, যাতে তার হৃদয়ে আল্লাহর কথা শুনলে কম্পিত হয়, এরকম সুন্দরভাবে তাকে বোঝাতে হবে। এবং ওই সব কথাগুলো বাছাই করতে হবে যেগুলো তার পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলে, সে সহজে বুঝতে পারে। হ্যাঁ, এরপরে বলছে মুজাদালা বিল্লাতি হিয়া আহসান। এর হচ্ছে বেস্ট আর্গুমেন্ট, মানে উত্তম পন্থায় বিতর্ক। যারা সন্দেহ পোষণ করে বা তর্কে লিপ্ত হয় তাদের জন্য সম্মানজনক আলোচনার কথা এখানে বলা হয়েছে। তার মানে যেই লোকটা দেখা যাচ্ছে অন্য ধর্মের হইতে পারে, হ্যাঁ, বা আগের মুসলিম ছিল নাস্তিক হয়ে গেছে, এরকম মানুষের সাথে সৃষ্টিকর্তা বলছে এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, হ্যাঁ, সন্দেহ পোষণ করতে তর্কে লিপ্ত হতে পারে, কিন্তু তাদের সাথে যেটা করতে হবে সম্মানজনক আলোচনা, তাদেরকে সুন্দর ব্যবহার, হ্যাঁ, সুন্দর ব্যবহার দ্বারা তাদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে। এইটা দ্বারা সে ইসলামের সৌন্দর্যের প্রতি আগ্রহী হতে পারে এবং সে তার ভুল বুঝতে পারে। তো এই যে বিষয়টা, মানুষের সাথে আর্গুমেন্ট, মানুষকে এই দিনের দাওয়াত দেওয়ার সময় কঠোর করতে বলা হয়নি, এখানে বলা হয়েছে উত্তম পন্থায় তাদের সাথে ভালো আচরণ করার জন্য, সৎ আচরণ করার জন্য, সে মুসলিম থেকে নাস্তিক হোক অথবা যে কোনো ধর্মের হোক। তাহলে আপনি যদি চিন্তা করেন, পবিত্র কোরআনে আল্লাহ সব কিছু একদম সুন্দরভাবে বলে দিয়েছেন, স্পষ্টভাবে, হ্যাঁ, এখানে মানুষকে কিভাবে দিনের দাওয়াতটা দিতে হবে তিনি শুধু বলে দেন নাই যে তোমরা দিনের দাওয়াত দাও, মানুষকে আল্লাহর পথে ডাকো, কিন্তু তিনি সেটাও বলে দিয়েছেন যে কিভাবে মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে। আপনারা যদি কোরআন পড়েন তাহলে দেখতে পাবেন। তো যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকবে সেই ব্যক্তির সম্মানটা কিরকম, সেই জিনিসটা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আমরা যদি সূরা ফুসসিলাত এর অপর নাম হামিম সেজদা 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বলা আছে ওমান আহসান কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর অর্থ হচ্ছে তার যে কথাই কে উত্তম, যে আল্লাহর দিকে আহ্বান করে মানুষকে এবং সৎ কাজ করে নিজে এবং বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এটা যদি ইংরেজি ট্রান্সলেশন করি তাহলে হবে and who is better in speech than one who invites to the way of the Lord and does righteousness deed and say indeed I am the Muslim। এই যে আয়াতটা কি সুন্দর করে এখানে বলা আছে যে একজন সর্বোত্তম ব্যক্তিত্বের তিনটা বৈশিষ্ট্য। প্রথমে হচ্ছে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। হ্যাঁ, আপনি যে কোনো সাধারণ, আপনি একজন স্টুডেন্ট হতে পারেন, হ্যাঁ, আপনি একটা দোকানদার হতে পারেন, আপনি যে কাজে লিপ্ত থাকেন না কেন অবশ্যই আপনার নিজের যতটুকু সম্ভব, হ্যাঁ, মানুষ মাঝে মাঝে ভুল করবে, তখন সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, এগুলো ঠিক আছে। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যদি ভাবেন যে আমি নিজের জীবন নিয়ে নিজে ভাববো, হ্যাঁ, মানুষকে ধর্মের কথা বলার আমার দরকার নাই, আমি নিজে বাঁচলে বাঁচি, এরকম যদি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি দেখেন আপনি আটকা পড়েছেন। সূরা আল আসর 103 নম্বর সূরা 1 থেকে 3 নম্বর আয়াতটা আপনি ভালো করে বাংলা অনুবাদ নিজেই পড়ে নেবেন, ঠিক আছে? এখানে বলা আছে যে সবাই ক্ষতিগ্রস্ত, কারা বাদে, এটা সুন্দর করে বলা আছে। তো এখানে বলছে সর্বোত্তম ব্যক্তিত্বের তিনটা বৈশিষ্ট্য। এখানে যে জিনিসটা বলা আছে যে প্রথম বলছে আল্লাহর দিকে আহ্বান করা, সমাজকে কল্যাণের পথে ডাকা। এরপর হচ্ছে মানুষকে যে আল্লাহর পথে আহ্বান করবে সেই লোকটাকেও নিজে সৎকর্ম করতে হবে, নিজের কথা এবং কাজের মাঝে মিল রাখতে হবে। হ্যাঁ, নিজে মানুষকে ডাকতেছে কিন্তু নিজেই নামাজ রোজা কিচ্ছু পড়ে না, তাহলে কাজ হবে না। হ্যাঁ, সে মানুষকেও ডাকবে, নিজের মধ্যেও দেখা যায় হুট করে পরিবর্তন আনতে পারবে না। হ্যাঁ, যদি আপনি মানুষকে দিনের দাওয়াত দেন তাহলে অটোমেটিক আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে। হ্যাঁ, আপনি আজকে থেকেই শুরু করেন, চেষ্টা করেন একটা ভালো কথা। আমরা কত গান, কত কিছু, কত সিনেমা টিনেমা অনেক কিছু দেখি, আমরা ভুলের মধ্যে নিমজ্জিত, আমরা হুট করে সব কিছু ছাড়তে পারবো না।
হ্যাঁ, সেই জায়গা থেকে আপনি আস্তে আস্তে চেষ্টা করেন। আপনি যদি চেষ্টারত অবস্থায় মারা যান, আপনার মধ্যে ভুল ত্রুটি আছে কিন্তু আল্লাহ ক্ষমা করে দেবেন। হ্যাঁ, যদি আপনি শিরক জিনিসটা না করেন। সূরা নিসা 4 নম্বর সূরা 48 নম্বর আয়াত 116 নম্বর আয়াতে বলা আছে যে যদি কোনো ব্যক্তি শিরকরত অবস্থায় মারা যায় তাহলে এই গুনাহটা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। কিন্তু কেউ দুনিয়াতে শিরক করেছে, সে আল্লাহর কাছে মারা যাওয়ার আগে সে ক্ষমা চেয়েছে, আল্লাহ মাফ করে দিবেন। হ্যাঁ, কিন্তু মৃত্যুর পরে সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এইটাই হচ্ছে ওই আয়াতগুলোর ব্যাখ্যা। সূরা নিসা 4 নম্বর সূরা 48 এবং 116 নম্বর আয়াত অনেক জায়গায় এই বিষয়ে বলা আছে। এখন ব্যাপার হচ্ছে আপনি সৎকর্ম করবেন, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার জায়গা থেকে। এরপর আপনি বলা হয়েছে মুসলিম হিসেবে পরিচয় দানে আপনি গর্ববোধ করা। এই আয়াতে বলেছে হীনমন্যতা পরিহারে আপনি সাহসের সাথে নিজের পরিচয় দিবেন যে আমি একজন মুসলিম। এটা হচ্ছে দাওয়াতে দিনের পূর্ণতা। ঠিক আছে, মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে। তো এখন ব্যাপার হচ্ছে এই যে সহিহ আল বুখারীতে হাদিস আছে 3461 নম্বর হাদিস। হ্যাঁ, তো এখানে বলেছে বাল্লিগু আনি ওয়াল আয়াত। ঠিক আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দাও। তার মানে আপনি অনেক কিছু পারেন না। ধরেন আমি আমার জায়গা থেকে এই যে ধর্মীয় জিনিসটা আমি এখন বলতে পারি, এটা আমি আমার ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ার থেকে আমি খুবই পছন্দ করতাম জাকির নায়েককে, ইসলামিক অন্য যারা ইসলামিক স্কলার আছে ইংরেজিতে লেকচার দেয়, আমি এদের শেখ আহমেদ দিদার এরকম অনেক বড় বড় ইসলামিক স্কলার আছে, মুফতি ইসমাইল ইবনে ম্যাঙ্ক, হ্যাঁ, বিল্লাল ফিলিপস, এরকম যারা বড় স্কলার আছে, হ্যাঁ, আমি এদের ইংরেজি লেকচারগুলো শুনতাম। হ্যাঁ, ইংরেজি লেকচারগুলো শুনে আমি নিজে ইন্সপায়ার্ড হয়ে আমি নিজে ধর্মগ্রন্থ পড়েছি, আমি এই বিষয়ে এখনও গবেষণা করি। হ্যাঁ, আমি একজন ইঞ্জিনিয়ার, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে আলহামদুলিল্লাহ সিএসসিতে ফার্স্ট ক্লাস রেজাল্ট। তো আমি এটা ভাবতাম যে আমি স্টুডেন্ট হিসেবে ভালো সায়েন্সের স্টুডেন্ট, এসএসসিতে আমি গোল্ডেন জিপিএ 5 পেয়েছি, আমি আমার নিজের সুনাম বলছি না। তখন আমি ভাবতাম যে আমি যে এত কঠিন কঠিন বই পড়তে পারি, তো আমি যদি কোরআন না পড়ে যথেচ্ছ জীবনযাপন করি, তারপর যদি আমি মারা যাই তখন আল্লাহর কাছে আমি কি জবাব দেব? হ্যাঁ, সব কিছুই তো পারি। তো আমি আমার জ্ঞানটাকে ওই সময় থেকে কনভার্ট করে ইসলামিক বড় বড় স্কলারদের কথা শুনে আমি নিজে চেষ্টা করতেছি। এই জন্য আমি নিজে মনের ভিতরে যেই পরিবর্তন, ইমানটা স্থাপন হয়, এরপর থেকে আমি চেষ্টা করতেছি ধর্মীয় যেই জিনিসগুলো আছে সেগুলো প্রচার করার। তো এই যে জায়গাটা আমরা অনেক কিছু প্রচার করি, গান শেয়ার দেই, করি সেই করি, তো এই জিনিসগুলো গুনাহ। তা আমরা ব্যাপার হচ্ছে একদিনে পরিবর্তন হতে পারবো না। আপনার কাছে যদি কোনো ধর্মীয় আপনি নিজে প্রচার করতে পারছেন, আপনি নিজে বলতে পারতেছেন না, আল্লাহ আমাকে ক্যাপাসিটি দিয়েছে, ব্রেন দিয়েছে, এই জন্য আমি মনে রাখতে পারি, আমি বলতে পারি, তো অনেককে দেয় নাই। তো সেই জায়গাটাতে সে কি করবে? সে যেটাকে সঠিক মনে করবে, যার কথাটাকে সে সঠিক মনে করবে, তার কাছে সহি মনে হবে, সে সেই জিনিসটা প্রচার করবে। তো এই জিনিসটা যদি সে প্রচার করতে পারে, শেয়ার করতে পারে, তো এটা আমার এখানে কোনো লাভ নাই যে আমি এটা দ্বারা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম, এইগুলো আমার কোনো নেশাতেই নেই। ধর্মীয় প্রচার আমি ইউনিভার্সিটি থেকে চিন্তা করতাম, হ্যাঁ, যে যদি ভালো চাকরি পাই, এরপর স্থিতিশীল হওয়ার পরে এইগুলা নিয়ে আমি একটা গবেষণা করব, মানুষের কাছে দিনের দাওয়াত প্রচার করবো, এইগুলা নিয়ে টাকা ইনকাম করা, হ্যাঁ, এগুলো সুন্দর না। তো এই যে বিষয়টা, তো আপনি এই জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে সুন্দর করে, হ্যাঁ, যে জিনিসটা পালন আপনি নিজে বলতে পারলে একটা আয়াত বলতে পারলেন, আপনি একটা আয়াত বললেন, মানুষকে ধর্মের প্রচার বাস্তবে দিলেন। যদি না পারেন, আপনার যার কথা ভালো লাগবে, মনে হবে সঠিক জিনিসটা শুনলে মানুষের পরিবর্তন, তো এই জিনিসটা যদি আপনি পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার কিয়ামতের দিন আপনি নিজেও জানেন না যে আপনার এত বিশাল অঙ্কের আমল হয়ে গিয়েছে। হ্যাঁ, কারণ আপনি নিজে বলতেছেন না, অন্য কেউ ভালো করে বলতেছে, সেই জিনিসটা অন্য কেউ শুনে যদি সংশোধন হয়, তাহলে তার যে নেকির বিষয়টা সেটাও সহিহ হাদিসে বলা হয়, সেই জিনিসটা আমি বলবো। তো এখানে বলছে আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দেয়। দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, কনভে মাই টিচিংস অর প্রিচিং টু দ্য পিপল ইভেন ইফ ইট ওয়ার এ সিঙ্গেল সেন্টেন্স। মানে আপনি যদি একটা আয়াত জানেন, তাহলে আপনি এই একটা আয়াতই প্রচার করেন, যে আপনাকে অনেক কিছু বলতে হবে সেটা না। তো এইখানে যেটা আমরা বুঝতে পারলাম, সহিহ আল বুখারীর হাদিস নাম্বার 3461, ইসলামের প্রচারটা শুধু আলেমদের দায়িত্ব নয়, আমরা সবাই মুসলিম, হ্যাঁ, যারা ইসলাম ধর্মের অনুসারী, এই যে জিনিসটা, এটা প্রতিটি মুসলিমের দায়িত্ব, তার নিজের জানা এবং সত্যটা অন্যের কাছে পৌঁছে দেওয়া। নলেজ শেয়ারিং ইজ ইউনিভার্সাল ডিউটি ফর এ মুসলিম। তো এই যে বিষয়টা, তো এই জায়গা থেকে আমি বলবো সবারই এটা দায়িত্ব।
এবং কোরআনে সূরা আপনি আসর 103 নম্বর সূরা, এটা আপনি পড়বেন, পড়লে আপনি বুঝতে পারবেন যে সবাই কি বলতে, এবং হাদিসগুলো দ্বারা আমি রেফারেন্স দিলাম। তো এই যে যদি আপনি ধর্মের কথা প্রচার করেন, তাহলে এতে আপনার কি সুবিধা, আপনার জন্য কি পুরস্কার রয়েছে, এটা আছে সহিহ মুসলিমে হাদিস নাম্বার 1893। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে উক্ত কাজ সম্পাদনকারীর সমপরিমাণ সওয়াব পাবে। একটা লোক যে কাজ করলো, ধর্মের কথা বললো, ব্যাখ্যা করলো, ধর্মের জিনিসটা প্রচার করলো, অথবা যে কোনো একটা ভালো কাজ করলো, অথবা কাউকে দান করলো, কেউ যদি ওই যে কেউ দান করবে সেই টাকাটা এনে মসজিদে দেয় বা কোনো গরিব দুঃখীকে দান করে, সেও সমপরিমাণ সওয়াব পাবে। এই জন্য আগের ব্যক্তি যে দান করছে তার সওয়াবে বিন্দু পরিমাণ কমবে না। তো যে সহিহ মুসলিম হাদিস নাম্বার 1893, এটা যদি আমরা ইংরেজি অনুবাদ করি, হ্যাঁ ইংরেজি অনুবাদটা করতেছি, যদি কারো বিদেশি হয় তারা যাতে বুঝতে পারে। দ্য প্রফেট সেইড, whoever guides someone to virtue will be rewarded equivalent to him who practices that good action। মানে যে এটা প্র্যাকটিস করবে আর যে এটা প্রচার করবে তারা ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য পরিমাণ সওয়াব বা নেকি পাবে। এখন তারপরে যে সওয়াবের এই যে বহুগুণ বৃদ্ধি, আপনি যদি 10 জন মানুষকে এই জিনিসটা ভালো জিনিস প্রচার করেন, সেই 10 জন মানুষ যদি এই ভালো কাজটা করে, তাহলে আপনি সেই 10 জনের নেকি পাবেন। এই 10 জন যে ভালো কাজ করছে তারা তাদের ইন্ডিভিজুয়াল নেকি পাবে, সওয়াব পাবে। আবার ওই 10 জন থেকে যদি অন্য মানুষরা এটা শোনে, তো এইভাবে সাইকেল আকারে আপনি দেখা যাচ্ছে একজন মানুষ আপনি ধর্ম প্রচার করেন, ধর্ম একটা আপনার কথাটা যদি প্রচার হয়, যদি কেউ সংশোধন হয়, একটা ভালো কাজ করে আপনার কথা শুনে, তাহলে দেখবেন এটা মাল্টিপ্লাই হয়ে আপনার কিয়ামত দিবসে লাখো লাখো কোটি কোটি গুণ সওয়াব আপনার কাছে, আপনার দাঁড়িপাল্লায়, মিজানের দাঁড়িপাল্লায় হাজির হলো, কিন্তু আপনি জানেনই না এটা কি করে হলো। ঠিক আছে, এটা হচ্ছে সহিহ মুসলিমের যে হাদিসটা আছে সেটার ব্যাখ্যা। হ্যাঁ, এই যে বিষয়টা আমি আমার জায়গা থেকে, যে আপনি ভালো জিনিসটা শেয়ার করলে আপনার জন্য নেকি, সেই জায়গা থেকে যদি আরো এইভাবে মাল্টিপ্লাই হয় তাহলে আমার জন্য আরো বেশি নেকির কাজ। তো এই জিনিসগুলো আমি যখন ফ্রি সময় পাই তখন চেষ্টা করি বলার জন্য, প্রচার করার জন্য। তো এখানে ব্যাপার হচ্ছে, আপনি একটা ভালো কাজ শেখালে এবং সে তা আমল করলে তার সওয়াবের কোনো কমতি ছাড়াই আপনি সমান সওয়াব পাবেন। এটাই ইসলামের প্যাসিভ ইনকাম বা সাদকা জারিয়া মডেল। ঠিক আছে, সদকা জারিয়াটা সুন্দর করে আস্তে আস্তে বাড়বে। তো এই যে ব্যাপারটা আমরা এখন যদি সর্বময় জিনিসটা চিন্তা করি, যে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে ধর্মের প্রচার করতে হবে মুসলিম হিসেবে, এটা আমাদের জন্য কর্তব্য না, এটা আমাদের জন্য একদম ফার্স্ট কম্পালসারি। তো আমাদের করতে হবে, সেই জায়গাটা থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যে একটা আয়াত হলো আমরা যে জানি বা আমাদের নবীর একটা কথা, অবশ্যই সেই ক্ষেত্রে আমার নিশ্চিত হতে হবে কথাটা সত্য কিনা। ঠিক আছে, এই জন্য সহিহ যেই জিনিসটা, যদি আমি কোনো জিনিস ভুল বলে থাকি সেটার দায়ভার আমার। ঠিক আছে, তো এখন ব্যাপারটা এই জন্য আমি আমার জায়গা থেকে একদম স্পেসিফিকলি একদম নিউট্রাল এবং রেফারেন্স সহকারে বলি। তো এই জায়গা থেকে আপনারাও এই জন্য রেফারেন্স দেখে আপনি মানুষকে যদি বলতে পারেন বলবেন। তো এই জন্য বললাম যে যে ব্যক্তি নিজে সৎ পথে চলে এবং অন্যকে পথ দেখে, সেই আসলে প্রকৃত মুসলিম সফল ব্যক্তি। ঠিক আছে, এবং মানুষকে ধর্মের দাওয়াত কীভাবে দিতে হবে সেই কথাগুলো বলা আছে। তো আমি চেষ্টা করব সামনের দিন আবার যদি কোনো সময় হয় আমার কাছে, তখন আমি চেষ্টা করব যে ইসলাম এবং খ্রিস্টান ধর্ম সম্পর্কে একটা সুন্দর আলোচনা করার জন্য, কিভাবে খ্রিস্টান ধর্মের সৃষ্টি হলো। ঈসা আলাইসাল্লাম, আমরা যাকে নবী মানি, এই ঈসা আলাইসাল্লামকে নিয়েই মতভেদ সৃষ্টি হয়ে খ্রিস্টান নামের একটা ধর্মের সৃষ্টি হলো, যেটার জনসংখ্যা মুসলিমের চাইতে অনেক বেশি, 200 কোটির উপরে পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা। তো এই বিষয়ে আমি সামনের একটা ভিডিওতে সুন্দর বিস্তারিত রেফারেন্স সহ আলোচনার চেষ্টা করব। তো আপনারা ধর্মীয় যেই জিনিসগুলো আছে আপনারা সেই জিনিসগুলো মানুষের সাথে শেয়ার করবেন, নিজে মুখ দিয়ে বলতে পারলে বলবেন, আর আপনার কাছে যদি মনে হয় যে না আপনি পারতেছেন না, আপনি যে কোনো ধর্মীয় ভিডিও আপনারা চেষ্টা করবেন শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে আমরা নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো, যেটা খ্রিস্টান এবং ইসলাম ধর্ম সম্পর্কে হবে। আর আপনাদেরও যদি ধর্মীয় বিষয়ে কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকে, তাহলে কমেন্ট সেকশনে আপনারা সেটা বলতে পারেন।
আমি আমার ধর্মীয় অ্যানালাইসিস থেকে ধর্মগ্রন্থ ঘেঁটে এবং ইসলামিক স্কলারদের যে সুস্পষ্ট ব্যাখ্যাগুলো আছে সেই জিনিসটাই আমি দেওয়ার চেষ্টা করব। আমি আমার ইউনিভার্সিটি লাইফে এই কাজগুলো আমি করেছি, অনেক জটিল জটিল সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের বিষয় আলহামদুলিল্লাহ আমি সেগুলো নিয়ে গবেষণা করে আমি আমার ক্লাসমেটদের সাথে সেই জিনিসগুলো আলোচনা করেছি। তারা ইন্সপায়ার্ড হয়েছে এবং ইমপ্রেসড হয়েছে এবং অনেকে দিনের পথে চেষ্টা করেছে। যাই হোক, ব্যক্তিগত কথা আর নাই বলে আপনারা সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন একটা আয়াত হলো মানুষের কাছে প্রচার করার জন্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।